হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। দেখতেই পাচ্ছ যে যেদিনকে তোমাদের আগের ব্লগে বলেছিলাম যে আমাদের বাড়িতে গৃহপ্রবেশের পুজো, যেটা হলো রান্নাঘরের গৃহপ্রবেশের পুজো। তো আজকে সেই দিনটি, রথযাত্রার দিন। তো সকাল সকাল উঠে গিয়েছি মার হাতে হেল্প করার জন্য। তো ইতিমধ্যে আমাদের রেডি সমস্ত কিছু হয়ে গেছে। গৃহপ্রবেশে যে সমস্ত জিনিসপত্র রেডি হতে লাগে, তো সেই সমস্ত জিনিসপত্র রেডি হয়ে গিয়েছে। কারণ নতুন রান্নাঘরে শুভারম্ভ হবে, তো পুজো হবে না সেটা তো আর হয় না। তো যাই হোক, এদিকে ঠাকুরমশাইয়ের অপেক্ষায় আমরা সবাই মিলে বসেছিলাম। এখানে মাকে দেখতে পাচ্ছ, এখানে হচ্ছে নিরোলা মাসি, যে আমাদের রান্না করে। রান্না করে বলতে গেলে ইন সেন্স যখন কোনো অনুষ্ঠান হয় তখন রান্না করে। যাই হোক, তারপরে ঠাকুরমশাই চলে এসে ঠাকুরমশাইয়ের অপেক্ষার অবসান ঘটেছে। তো ঠাকুরমশাই এখানে ঘট স্থাপন করছে, তো সেটারই ক্লিপ নিয়েছিলাম তোমাদের সাথে শেয়ার করব বলে। কারণ রথযাত্রার দিন অনেক কিছুই হয়েছে, অনেক কিছু হয়েছে বলতে গেলে অনেক কিছুই হয়েছে, অনেক জিনিস হয়েছে। তো সমস্ত কিছু একটা ব্লগে দেখানো সম্ভব না, অনেক কাজ ছিল, কোথায় গিয়েছি, অনেক কিছু ছিল। তো একটা ব্লগে দেখানো উচিত না, উচিত না বলতে একটা ব্লগে দেখানোও যাবে না। তো আমি ছোটো ছোটো করে ক্লিপ করেছি। আশা করি তোমরা আমার সাথে থাকবে এবং প্রত্যেকটা ব্লগ ভালো করে দেখবে। যেভাবে সাপোর্ট করছো সেভাবে সাপোর্ট করে যেও। তোমাদের জন্য ব্লগগুলো দিতে পারছি, এবং রাস্তাঘাটে তোমরা যারাই আমাকে চেনো না কেন বা যারাই দেখো না কেন, তোমরা বলো যে আমরা তোমার ব্লগ দেখি। এটা আমি আরও উৎসাহিত হই এবং আরও মনে হয় যে না, আমি ব্লগটা মাঝে মধ্যে দেওয়া বন্ধ করেছিলাম আমার শরীর খারাপের জন্য। তো এখন আমি প্রতিনিয়ত ব্লগ দেওয়ার চেষ্টা করব, তোমাদেরও মনোরঞ্জন করার জন্য এবং নিজেরও অ্যাক্টিভনেসটা বাড়ানোর জন্য। যাই হোক, দেখতেই পাচ্ছি এখানে কথায় তোমাদের সাথে গল্প করতে করতে এদিকে ঘট স্থাপন হয়ে গেল। এবং তারপরে ঘট স্থাপন করার পরে এখানে বিভিন্ন রকমের যেটা নিয়মাবলী থাকে, সেই নিয়ম অনুযায়ী ঠাকুরমশাই ঘট স্থাপন করে নেওয়ার পরে বিভিন্ন রকমের জিনিসপত্র, যাই হোক এটা করার পরে তারপর না, আমি যেটা জানতাম না, তো যাই হোক ঠাকুরমশাই এখানে নারায়ণ শিলাটাকে মাথার মধ্যে করে উপরে নিয়ে গিয়ে এখানে পরিক্রমা, কারণ এতটুকু জায়গায় বলতে গেলে ওই জায়গাটাকে যেখানে যে ঘরের জন্য গৃহপ্রবেশ করা হচ্ছে সেই ঘরেরটাকে পরিক্রমা করতে হবে। তো যাই হোক, একটা বেসিক্যালি ছোট জায়গা, যে জায়গাগুলো ছিল সেই জায়গা থেকে এখান থেকে করে নিয়ে গৃহপ্রবেশের যে নিয়মটা সেটা করার হয়ে গেল। তারপর আমরা এখানে আরতির এখানে চলে এসেছিলাম। তো আরতি করছিল মা, এখানে শঙ্খ ফু দিচ্ছিল, এদিকে আরতি চলছে, তোমরা যথারীতি দেখতে পাচ্ছ। আরতি দেওয়ার পরে বিভিন্ন রকমের যে সমস্ত প্রসেস থাকে, এবার জানি না তোমাদের বাড়িতে আরতির নিয়ম কীরকম, বাট আমাদের বাড়িতে এরকমভাবেই আরতি করা হয়। বেশ খুব সুন্দরভাবে আরতিটা সম্পন্ন হলো। তো যাই হোক না কেন, ধীরে ধীরে হচ্ছে পুজো শেষের দিকে চলে আসছে। এবং দেখতেই পাচ্ছ যে সকলে মিলে এখানে হচ্ছে আমরা দাঁড়িয়ে আছি, এদিকে ঠাকুরমশাই হচ্ছে নাচিয়ে হচ্ছে আরতি করছে। তো যাই হোক, এখান থেকে গেল, তারপর করার পরে যজ্ঞও হয়েছিল। তো যজ্ঞেরও আমি ক্লিপ নিয়েছি তোমাদের সাথে শেয়ার করবো বলে, কারণ যেহেতু মডিউলার কিচেনের এখানে যজ্ঞটা করা যাবে না, কারণ ধুয়ো এখানে নতুন রং করা হয়েছে। তো যাই হোক, আমরা একটা আলাদা ঘরে, যেটা হচ্ছে আমাদের বেডরুম, সেই বেডরুমে নিয়ে গিয়ে ওখানেই হচ্ছে যজ্ঞ করা হয়েছিল। যাই হোক, এইখানে দেখতে পাচ্ছ যজ্ঞ শুভারম্ভ হয়ে গিয়েছে। সমস্ত কিছু ক্লিপ আমি আর দীর্ঘায়িত না করে ছোট ক্লিপ নিয়েছিলাম। এখানে বাবাও হচ্ছে যজ্ঞের মধ্যে আহুতি দিচ্ছিল। তারপর হচ্ছে যজ্ঞ, এখানে দেখতে পাচ্ছ কত সুন্দরভাবে যজ্ঞটা প্রজ্বলিত হয়েছে, দেখতেই পাচ্ছ। যাই হোক, তারপর ধীরে ধীরে করে নিয়ে যজ্ঞের শেষের পথে বলতে গেলে যজ্ঞ এভাবে করে করার পর, যজ্ঞ করার পরেই হলো পুজোর ইতি। তো এভাবে করে যজ্ঞ করা হলো। তো তোমরা যারা আমার আগের ব্লগগুলো দেখেছো, তারা রান্নাঘরটা যারা দেখোনি, আমি হচ্ছে এই ব্লগের শেষের দিকে সেই একটা ক্লিপ দিয়ে দিয়েছি, যেটাতে তোমরা রান্নাঘরটা পুরো ডিটেলসভাবে দেখতে পারবে, যে কোথা দিয়ে উঠতে হবে, কোথা দিয়ে কি করতে হবে, বিভিন্ন রকমের। আমি খুব একটা বড় করার চেষ্টা করিনি, খুব তাড়াতাড়ি দেখানোর চেষ্টা করেছি। এখানে রান্নাঘরের সাথে সাথে আমাদের বাইরের যে প্লেসটা আছে, এখানেও এটা ডাইনিং বলতে হাত ধোয়ার জায়গাটা ওটা করা হয়েছিল। এখানে ফল সিলিং থেকে শুরু করে, ফ্যান থেকে শুরু করে, এসি থেকে শুরু করে, এই একটা ব্যাকড্রপ থেকে শুরু করে বিভিন্ন রকমের সমস্ত কিছু, কার্টেন্স থেকে শুরু করে, এগুলো নতুনভাবে সাজানো হয়েছে। তো যাই হোক, আজকের ব্লগ এখানে তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।